মুসলমানের ছেলেরা, এ নবীর উম্মত উম্মতিরা, খুব খেয়াল করে শুনুন। খুসরু পারভেজ ধারণা করলো আমি চিঠি টুকরো করে দিলাম, কাজ হাসিল করলাম। না না না, আল্লাহর ফয়সালা আলাদা। আমার আল্লাহ পাক বলে দিয়েছে, আলাইসাল্লাহু বিআহকামিল হাকিমিন। আমার আল্লাহ পাক ঘোষণা করে দিয়েছে, আমি পৃথিবীর জমিনে কে আছে উত্তম ফয়সালাকারী, কে আছে উত্তম বিচারক? না, একমাত্র আমি আল্লাহ ব্যতীত আর উত্তম ফয়সালাকারী কেউ নাই। জোরে বলবেন না সুবহানাল্লাহ? জোরে হবে না সুবহানাল্লাহ? মুসলমানের ছেলেরা, এ নবীর উম্মত উম্মতিরা, খুব খেয়াল করে শুনুন। আব্দুল্লাহ বিন হুযায়ফা রাদিয়াল্লাহু তাআলা আনহু আকা মাওলা রাসূলুল্লাহ দরবারে চোখ ভরা পানি নিয়ে গেলেন। আকা মাওলা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিজ্ঞেস করলেন, আয় আব্দুল্লাহ বিন হুযায়ফা রাদিয়াল্লাহু তাআলা আনহু, তোমার চোখে কেন পানি? তোমার চোখে কেন পানি? এই সময় আব্দুল্লাহ বিন হুযায়ফা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেছিলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর আজকে আপনার থেকে আমি একটি চিঠি নিয়ে গিয়েছিলাম, আপনার থেকে একটি পাঠানো চিঠি। আজ আমি পারস্যের বাদশা খুসরু পারভেজের কাছে নিয়ে গিয়েছিলাম বড় আশা নিয়ে, রাসূলুল্লাহর পক্ষ থেকে চিঠি যাবে, হয়তো ঈমান কবুল করতে পারে, এই আশা নিয়ে গিয়েছিলাম। না না না, যখন তার কাছে চিঠিটা নিয়ে যায়, তিনি মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পক্ষ থেকে মিন মুহাম্মদ এই লেখাটা দেখে না না সে রেগে গরগর হয়ে গেল। আমার সামনে চিঠিটা টুকরো টুকরো করে ছিঁড়ে দিয়েছে। আমি আব্দুল্লাহ বিন হুযায়ফা রাদিয়াল্লাহু তাআলা আনহু, আমার আকা মাওলা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই অপমানটা আমার হৃদয়ে দাগ লেগে যায়। আমার আকা মাওলা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই কষ্ট আমরা কোন সাহাবীরা মেনে নিতে পারে নাই। না না, এই কিতাব বলছে, ইতিহাস খুলে দেখেন, কোন কোন সাহাবীকে মারার হুমকি দেওয়া হয়েছে, তাকে বলল জানে শেষ করে দেব। না না, যদি তুমি এই জান বাঁচাতে চাও, শুধু তুমি মুখে বলো মুহাম্মদ, আমার এই জায়গায় যদি মুহাম্মদ আমি না হয়ে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হতো কত ভালো হতো। তুমি এই কথাটা বললে আমরা তোমাকে ছেড়ে দেব। ওই সময় সাহাবীদের জবাব ছিল না, এই কথা কি করে বললে? আমরা আমাদের জান থেকে নবীকে ভালোবাসি, মুস্তাফাকে ভালোবাসি, আকা মাওলাকে ভালোবাসি, আর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে মহব্বত করি। এ কুফার কুরাইশরা শোনো, আমার আকা মাওলা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে কত ভালোবাসি যে আমার নূর নবীজির কদমে যদি একটা ছোট্ট কাঁটাও ফুটে যায়, ওই কাঁটার যে ব্যথাটা হবে, ওই ব্যথাটাও আমরা কোনো দিনের জন্য মেনে নিতে পারি না। ছেড়ে বলবেন না সুবহানাল্লাহ? আমাদের জায়গা রাসূলুল্লাহ এখানে থাকবে, তোমরা কতল করে দেবে, এই কথা আমরা বলবো জীবনে? সাহাবীরা রাসূলুল্লাহকে মহব্বত করতেন। আব্দুল্লাহ বিন হুযায়ফা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর আজ আমি আব্দুল্লাহ বিন হুযায়ফা চিঠিটা টুকরো টুকরো করে দিয়েছে, একটা কাগজের ব্যাপার, ছোট্ট একটা কাগজের ব্যাপার, চিরকুটের ব্যাপার, ওইটাই নিয়ে আমার কোনো ব্যাপার নয়। কিন্তু আকা মাওলা রাসূলুল্লাহকে আমার আল্লাহ ইজ্জত দিয়ে দিয়েছে, আকাশচুম্বী মর্যাদা দিয়েছে, আরশের মেহমান বানিয়েছে, হাউজে কাউসার দিয়ে দিয়েছে। না না, পুলসিরাতে আমার আল্লাহ পাক তাকে দাঁড় করানোর সুযোগ দিয়েছে, মাকামে মাহমুদের সিজদার সুযোগ দিয়ে দিয়েছে, শাফি ও মুশাফফা বানিয়ে দিয়েছে। সেই নূর নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আমার আজ আমির খুসরু পারভেজ সে অপমান করেছে, চিঠিটা টুকরো টুকরো করে দিয়েছে। নূর নবীজির এই অপমান আজ আমি আব্দুল্লাহ বিন হুযায়ফা আমি সহ্য করতে পারি না, তা আমার অনর্গল চোখ দিয়ে পানি গড়িয়ে যায়। ইসমা আকা মাওলা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছিলেন, আল্লাহ পাক যে আমার চিঠিটা টুকরো টুকরো করে দিয়েছে, এটা দ্বীনের পয়গাম পাঠিয়ে দিয়েছিলাম, ইসলামের পয়গাম পাঠিয়ে দিয়েছিলাম। আজকে যে এই চিঠিটা টুকরো টুকরো করে দিয়েছে, আল্লাহ তাকেও আপনি তার সাম্রাজ্য টুকরো টুকরো করে দেবেন। এভাবে যখন তিনি দোয়া চেয়েছেন, আকা মাওলা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দোয়াটা আমার আল্লাহ পাকের দরবারে কবুল হয়ে যায়। ছেড়ে বলবেন না, রাসূলুল্লাহর দোয়া কবুল হয়ে যায়। কিছুদিন যেতে না যেতে এই খুসরু পারভেজের দুই ছেলে আর বাপ এই সাম্রাজ্যের ভাগাভাগি বা এইসব বিষয় নিয়ে
দুই ছেলে মিলে বাপকে খুঁচে খুঁচে মেরে দিয়েছে। বলবেন না সুবহানাল্লাহ, বলবেন না সুবহানাল্লাহ। তাহলে এখানে থেকে প্রমাণিত হয়, এখান থেকে একটা বিষয় আমাদের শিক্ষণীয় বিষয় ফুটে উঠেছে, সেটা হচ্ছে কি, যে খুসরু পারভেজ মনে করেছে মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের এই চিঠি টুকরো করে দিলে মনে হয় আমি সাকসেস হয়ে যাব। না, আমার আল্লাহ তাকে সাকসেস কিছুদিনের পরেই সে বরবাদ হয়ে গেছে, নাস্তানাবুদ হয়ে গেছে, ধ্বংস হয়ে গেছে, দুই ছেলের হাতে সে খুন হয়ে গেল। আজকে এই জামানায় যারা মনে করে যে অমুককে আমি যদি মেরে দিতে পারি, অমুককে যদি আমি মার্ডার করে দিতে পারি, তাহলে হয়তো আমরা সাকসেস হয়ে যাব, কোনোদিনের জন্য এটা সম্ভব নয়। বরং এই মার্ডার আর এই খুন খারাপিতে তুমি যদি এই নজরটা দাও, আমার আল্লাহ আকাশ থেকে তিনি আসমান থেকে তিনি কুদরতি নজর দিয়ে দেখছে তোমার এই কারসাজি আমার আল্লাহ এমন ভাবে নাস্তানাবুদ করে দেবে, ফেরাউনের উত্তর শুরু হয়ে যাবে, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের তোমার দামান ধরার ক্ষমতা আমার আল্লাহ দেবে না। কথা বলেন ঠিক কিনা? এই জন্য জালিম অত্যাচারী হয়ে দুনিয়ায় পরিচয় না দিয়ে সৌহার্দ্যপূর্ণ ব্যবহার রেখে এই দুনিয়াতে চলার চেষ্টা করেন, ভ্রাতৃত্ব ঠিক রাখেন। আমার আল্লাহ মুসলমানের মধ্যে এই ভালোবাসার মহাব্বত, এই বন্ধনটাকে আমার আল্লাহ অটুট অক্ষুণ্ণ রেখে দেন। বলুন সকলে আল্লাহুম্মা আমিন, জোরে বলেন আল্লাহুম্মা আমিন। মুসলমানের ছেলেরা, এ নবীর উম্মত উম্মতিরা, খুব খেয়াল করে শুনুন, আকা মাওলা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাহাবীরা কত ভ্রাতৃত্ব বজায় রেখেছিলেন। তিন দুনিয়ার বাদশা হাবিবুল্লাহকে, নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহকে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তার সময়ে সাহাবীরা অভাবী ছিল। মদিনার মসজিদে নববী শরীফের একটি বারান্দা, আসহাবুস সুফফাদের নির্দিষ্ট একটি জায়গা, যে জায়গাটা এখনো নির্দিষ্টকরণ করা রয়েছে, ওই জায়গায় আমরা গিয়েছিলাম, একটু ওই জায়গায় স্পর্শ করে চুমা লাগিয়েছিলাম। জায়েজ না জায়েজ পরের কথা, কিন্তু ওই জায়গাটা চুমা লাগিয়েছিলাম। আকা মাওলা রাসূলুল্লাহর কদম পড়েছে। সাহাবীদের ওই জায়গাটা সবসময় থাকবার জায়গা ছিল, শুয়ে পড়ে থাকতেন, বসে থাকতেন, নামাজ আদা করতেন, সিজদা করতেন, জিকির করতেন, কোরআন তেলাওয়াত করতেন, হাদিসের চর্চা করতেন। আসহাবুস সুফফাদের ওই জায়গা আজও নির্দিষ্টকরণ করা রয়েছে। ওই জায়গায় গরীব সাহাবীরা থাকতেন। আকা মাওলা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দেখতেন 4 দিন খাওয়া খায় না, 5 দিন খাওয়া খায় না, 1 সপ্তাহ খাওয়া খায় না। তিন দুনিয়ার বাদশা হাবিবুল্লাহকে, নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জুমার দিনে মদিনার মসজিদে নববী শরীফের মিম্বার থেকে খুতবা দিয়ে দিলেন, ঘোষণা দিয়ে দিলেন, আমার সাহাবীরা, মদিনার আনসারী সাহাবীরা, শোনো, আমি আকা মাওলা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তোমাদের ঘোষণা করে দিলাম, আমার এই সমস্ত গরীব সাহাবীরা রয়েছে, এদের অর্থ নাই, এদের বাড়ি নাই, এদের সম্পদ নাই, এদের ঘর নাই, বালাখানা নাই, কৃষির জমি নাই, এরা নিশ্চয়, এই সমস্ত সাহাবীরা আমার মহব্বতে পড়ে রয়েছে, কয়েকদিন খাওয়া খায় নাই। যদি তোমাদের বাড়ি 2 জনের খাবার থাকে, আমার এই আসহাবুস সুফফাদের মধ্যে থেকে একজনকে টেনে নিয়ে যাবে, আর তোমাদের বাড়ি যদি 4 জনের খাবার থাকে, 3 জনকে নিয়ে যাবে, 10 জনের খাবার থাকে, 10 জনকে নিয়ে যাবে। না, আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জানিয়ে দিলাম, আখিরাতে তোমাদের হয়ে আমি আল্লাহ পাকের দরবারে সওয়াল করতে থাকব। জোরে বলবেন না সুবহানাল্লাহ। আমার এই গরীব সাহাবীদের ডেকে নিয়ে যাবে। তো মদিনার মসজিদে নববী শরীফে সব সাহাবীরা নামাজ আদা করতে যেতে, তো সেই সমস্ত সাহাবীরা তারা কি করতেন, নামাজের পরে 2 জন সাহাবীকে ডেকে সালাম দিতেন, আসসালামু আলাইকুম, খাওয়া হয়নি তো, চলেন ভাই, আবু হুরায়রা চলেন আমার সাথে চলেন। নিজের বাড়িতে গিয়ে মেহমানদারি করাতেন। আর একজন সাহাবী 5 জনকে নিয়ে চলে যেতেন, একজন সাহাবী 6 জনকে নিয়ে চলে যেতেন, আর একজন সাহাবী 3 জনকে নিয়ে যেতেন। এইভাবে সব সাহাবীরা ওই আসহাবুস সুফফা সাহাবীদের নিয়ে সব বাড়িতে নিয়ে গিয়ে মেহমানদারি করাতেন। এই মেহমানদারিটাকে আমার নূর নবীজি এত সুন্দর শিক্ষা দিলেন, ভ্রাতৃত্বের সাথে মেহমানদারি, এটা ইসলামের মধ্যে তুতইমুত তুআম উত্তম বিষয় বলে বিবেচনা করা হয়েছে। একবার জোরে বলুন সুবহানাল্লাহ, জোরে হবে না? সাহাবীদের মধ্যে ভ্রাতৃত্ব ছিল, মহব্বত ছিল, ভালোবাসা ছিল। আজকে আমাদের ভিতর থেকে এটা উঠে যাচ্ছে। কালমা শরীফের জিকির, ওই ইন্তেকালের পরে যে কালমা খানির মাহফিল হয়, এগুলো বন্ধ হয়ে যাচ্ছে। তাই
কোরআনের খতম, কালমা খানি, এগুলো তো ভালো জিনিস। দোয়া খায়রের মাহফিল ভালো জিনিস। আপনার দাওয়াতে মানুষ আসবে, হাজী সাহেব আসবে, আলেম আসবে, এলাকার মানুষগুলো গরিব মানুষ, এতিম অসহায় দুস্থ, সবে সে দুটো ডাল আলু গোস্ত ভাত খেয়ে গেল, আলহামদুলিল্লাহ বললো, শুকরানা আদা করলো, এটা তো ভালো জিনিস। এক মেহমানদারি। 2 নাম্বার, তারা যে আলহামদুলিল্লাহ বললো, এর সওয়াব তো তোমার আব্বা মায়ের কবরে আল্লাহ দান করে দেবে। জোরে বলবেন না সুবহানাল্লাহ। তবে হ্যাঁ, এটা ফরজ বিষয় নয়। অনেকে টাকা নেই, ধার করে করতেছে, ধার করে করলে হবে না। তোমার আল্লাহ আওকাত দিয়েছে, সম্পদ দিয়েছে, তোমার মা বাবা যার সম্পদ রেখে গিয়েছে, সেই মা বাবা আজকে কবরে চলে গেল, তো তার জন্য একটু দোয়া খায়ের করলে, এই মাদ্রাসার ছাত্রদের নিয়ে, আলেম ওলামাদের নিয়ে, এই হাজী সাহেবদের একটু বলে, এই মুসল্লিদেরকে বলে, এই গ্রামের মানুষদেরকে বলে, এতে মেলবন্ধন তৈরি হয়, ভ্রাতৃত্ব তৈরি হয়, মেহমানদারির বিষয়টাকে, ইসলামের এই শিক্ষাটা বাস্তবায়ন করা যায়। আর খানা খাওয়ালে আমার আল্লাহর আসমান থেকে রহমত নাজিল হয়। একবার জোরে বলুন সুবহানাল্লাহ। যে সমস্ত কিপ্টে মানুষ, তারা জীবনে কি বলে জানেন? এইসব খেয়ে কি কবরে কোনো সওয়াব হবে? ওই যে বলে না, সে কিন্তু আগে খাওয়ার জন্য কাতারে লাইন দেয়। কথা বলেন ঠিক কিনা? সে জীবনে খাওয়াবে না, সারা জীবনটা সে বলে। যেই সব কলেমা খানি লাখ লাখ টাকা খরচ করে মুর্দাদের কোনো লাভ আছে? অথচ যে বলে সে নিজে খাওয়ায় না কারো, কিন্তু সে দাওয়াতে চলে যায় আগে আগে কলেমা খানিতে। আস্তাগফিরুল্লাহ। বিদআত ইত্তাকমাল। আচ্ছা, মুসলমানের খানা হয় না হয় না? ছেলে মেয়ের বিয়ে হলে খানা হয় না হয় না? মারাত্মক খানা হয় না? আচ্ছা আচ্ছা, হ্যাঁ। আবার আরেকটা ব্যাপার হচ্ছে, সেটা হচ্ছে আপনার একটা আল্লাহ সন্তান দিয়েছে, তা তো সেটে মারা করতে চায়, সেটেরা। কথা বুঝতে পারছেন? ওসব কোথা থেকে পেয়েছে? আবার রাস্তাঘাটে বন্ধু বান্ধবদের সঙ্গে দেখা হলো, ক্লাসমেটদের সাথে দেখা হয়েছে, একসঙ্গে 2-10 জন দেখা হয়ে গেল, রেস্টুরেন্টে চল, রেস্টুরেন্টে একসঙ্গে খাবো, খাওয়ালেন, আপনি খাওয়ালেন, এই 10 জনকে খাওয়ানো কি আপনার গুনাহ হয়েছে না নেকি হয়েছে? নেকি হয়েছে না? খাওয়ানোর জন্য নেকি হয়েছে, বন্ধুদেরকে খাওয়ালেন, তারা খুশি হলো। তো ওটা যদি খাওয়ানো নেকি হয়, ওটা যদি সওয়াব হয়, তোমার আব্বা মায়ের কালমা খানি জিকিরের মাহফিল করছেন, এটা তো শরিয়াতের অনুকূলে রয়েছে। জিকিরের মাহফিল, কোরআন তেলাওয়াতের মাহফিল শরিয়াতের অনুকূলে রয়েছে। আবার পাশাপাশি যে মেহমানগুলোকে দাওয়াত করেছেন, ওই মেহমানদেরকে শুকনো আপনি বাড়ি পাঠিয়ে দিলেন না, নিজ খরচাতে তাদেরকে জিয়াফাত, একটু খাওয়ানোর ব্যবস্থা করেছেন। একটু ডাল আলু ভাত, বিয়ে বাড়িতে যে খাওয়ানো হয়, ও তো অপচয় হয়ে নোংরা পড়ে যায়, আইসক্রিম ফেলে দেয়, গোস্ত দুটো ফেলে দেয়, পকোড়া ফেলে দেয়, যা ইচ্ছা তাই করে দেয়। বিয়ে বাড়িতে অল্প অল্প খায়, আর সব ওখানে ওই আপনার বন প্লেটে সব রেখে, ওখানে ভর্তি করে রেখে চলে আসে, প্লেটে ভর্তি রয়েছে, 500 টাকার খরচে। যাই হোক, আসছে, আমি এই কথাটা বলেন, ওখানে অত খরচ করে ডাল আলু বসে নষ্ট হয় না, বরং মানুষ তৃপ্তি সহকারে খেয়ে আলহামদুলিল্লাহ বলে বাড়ি যায়। এটা তো সওয়াবের অংশীদারি হয়ে যাবে। বলবেন না সুবহানাল্লাহ? আল্লাহ কবুল করে। সবাই আমরা একটু